বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। এমন একটি সূরা সকলের কাছে সুপরিচিত। অনেকেই এই সূরা সম্পর্কে মর্ম অর্থ না জানলেও সূরাটা অন্তত সকলেই পারে, সকলের কাছে পরিচিত এমন একটা সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দুইজন কাফের ব্যক্তিকে ধ্বংস করার লানত করেছেন, ধ্বংস করার ডিক্লেয়ার দিয়েছেন। একজন হচ্ছে আবু লাহাব আর একজন হচ্ছে তার স্ত্রী উম্মে জামিল, নবীজির চাচা। তো আবু লাহাব এবং উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা চাচা মিলে 10 ভাই ছিলেন। কয় ভাই? 10 ভাই। অর্থাৎ আব্দুল মুত্তালিবের ছেলে মধ্য থেকে আবু লাহাব ছিলেন অন্যতম একজন সন্তান। তার দেহ অনেক সুন্দর ছিল এবং অনেক সন্তানের অধিকারী ছিলেন। মানুষের চেহারা যে সুন্দর হয় তার অহংকার বাড়ে না কমে? সুন্দর থাকলে অহংকার বাড়ে। আর মানুষ যদি ধন সম্পদ থাকে, লাঠি জোর থাকে, সন্তানাদি থাকে, সম্পদ থাকে, তখন কি তার অহংকার বাড়ে না কমে? যদি কমাইতে পারে না থাকে তখন তো আলহামদুলিল্লাহ জান্নাতি, আর অহংকার থাকলেই তো সে জাহান্নামী, তাই না? তো আবু লাহাব সে ছিল সন্তানের অধিকারী এবং সম্পদের অধিকারী এবং সুন্দরের অধিকারী ছিল। রাসূলের চাচা যারা ছিল 3 ভাগে বিভক্ত। কোন চাচা রাসূলকে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করছেন এবং ঈমান গ্রহণ করছেন, রাসূলের সাথে থেকে যুদ্ধ করছেন। কোন চাচা রাসূলকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, সহযোগিতা করছেন, ঈমান গ্রহণ করছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। যেমন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন রাসূলের চাচা, রাসূলকে সহযোগিতা করছেন, ঈমান গ্রহণ করছেন, মৃত্যু পর্যন্ত রাসূলকে সহযোগিতা করছেন। ওনারাও মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল ছিলেন। আর কিছু চাচা অর্থাৎ আবু তলেব ছিল রাসূলের আরেক চাচা। তিনি রাসূলকে উনি জীবদ্দশা থাকা পর্যন্ত নবীজিকে সহযোগিতা করছেন। আবু তলেব কিন্তু রাসূলের আগেই দুনিয়া থেকে চলে গেছে। তো আবু তলেব জীবদ্দশা থাকা অবস্থায় রাসূলকে সহযোগিতা করছেন। কেমন সহযোগিতা? উনি এতটুকু আল্লাহ রাসূলকে সেফটি দিয়েছেন, রক্ষা করেছেন। উনি ছিল শক্তিশালী এবং সর্দার। উনি যখন অসুস্থ হয়ে গেছেন তখন অন্য কাফেররা সিদ্ধান্ত নিল রাসূলের উপর আক্রমণ করবে, যেহেতু তার চাচা অসুস্থ দুর্বল। তখন কিছু কাফের বলে রাসূলের উপর আক্রমণ করবা, যদি আবু তলেব সুস্থ হয় 12টা বাজাইব। একটা ভয় আতঙ্ক ছিল, সুস্থ হয়ে গেলে আমাদের অবস্থা ঠিক রাখবে না। এই আবু তলেব এতটুকু সহযোগিতা করছেন, এমনকি বেঈমান কাফেররা আবু তলেবের কাছে এসে বলল, হে আবু তলেব, তোমার চাচা আমাদের বিরুদ্ধে, তোমার ভাতিজা আমাদের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে মন্দচারিতা করে, আমাদের মূর্তির বিরুদ্ধে অবস্থান নেই। তোমার ভাতিজাকে সাবধান করে দিও, সে যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে, আমাদের বিরুদ্ধে যেন মন্দচারিতা না করে, আমাদের বিরুদ্ধে যেন সে অবস্থান না নেয়। তুমি যদি বিচার না করো, এই বিচার আমরা নিজেরা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা নিজেরাই বিচার করব। তারা চলে যাওয়ার পরে রাসূল যখন ঘরে আসলেন, বাড়িতে আসলেন, আবু তলেব বলল,
হে বাতিজা, তুমি এক ধর্ম অবলম্বন করো, আমি আরেক ধর্ম অবলম্বন করি। দল ভিন্ন হইতে পারে, রক্ত তো এক। ঠিক কিনা যারা বলেন? রক্ত তো এক। রক্ত তো চাই না আমার বাতিজা কষ্টের মধ্যে পড়ুক। রক্তের সম্পর্ক এমন সম্পর্ক, বিদেশ থাকলেও মারা গেলে চোখের পানি খাবারিতে সারে। ঠিক না? আমার রক্তের সম্পর্ক আপনার সাথে নাই, আপনি মারা গেলে আমার চোখের পানি আসে না। অথচ আমার ভাই, আমার মা, আমার ভাই বেড়াতো যদি বিদেশের জমিনও মারা যায়, ঘোষণা শুনতে দেরি হয়, চোখে দিয়ে পানি আসতে একটা সেকেন্ড দেরি হয় না। কিসের কারণে? রক্তের সম্পর্কের কারণে। আবু তালেব বলল, হে বাতিজা, তুমি এক ধর্ম পালন করো, আমি আরেক ধর্ম পালন করি। তবে তোমার উপর যদি কেউ আক্রমণ করে আমি তো সইতে পারি না। দেখো, আমার মোহাব্বতের স্থান থেকে বলতেছি, তারা আসছে তোমার বিরুদ্ধে বিচার নিয়ে। তারা বলছে যদি তাদের বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাহলে আমি বিচার করার জন্য, আর আমি না করলে তারা নিজেরাই বিচার করবে। অতএব বাতিজা, আমি তোমাকে কিছু করবো না, ঠিক আছে? তারা যদি আক্রমণ করে আমি চাচা হইয়া সইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তখন রাসূল বললেন, চাচা, আপনি তো আপনার মহব্বতের স্থান থেকে বলছেন, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, তারা যদি আমার একাদে চন্দ্র দেয় আর একাদে সূর্য দেয়, এই অসম্ভব কাজটা তারা করতে পারবে না। পারবে কোনোদিন? এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দেওয়ার শক্তি তাদের আছে? এই অসম্ভব কাজ যদি তারা করেও ফেলে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দেয়, ঘোষণা দিলাম চাচা, মুহূর্তের জন্য কালিমা দেওয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই সাহসিকতা শুনে চাচা বলল, বাতিজা যাও, তোমার কাজ তুমি চালায় যাও, আমার শরীরে বিন্দু রক্ত থাকতে কোনো কাফেরকে দিব না ফুলের টোকা দিতে। আর আসতে কিনা? সুবহানাল্লাহ। আহা, ওই চাচার প্রতি রাসূল খুব মহব্বত ছিল। অন্তিম সময় গিয়া দেখে আবু জাহেলের সাথে আবু তালেব বসা। আবু জাহেল তো খুব দুষ্ট ছিল। সহবতে সলেহ তোরা সলেহ কুনা, সহবতে তলেহ তোরা তলেহ কুনা, সৎ সাথে স্বর্গবাস, অসৎ সাথে সর্বনাশ। ভালোর সাথে চললে কাই বাড়ার ফান, খারাপের সাথে চললে কারে দুই কান। ঠিক কিনা জোরে বলে? তো আবু জাহেলের সাথে চলাফেরা করার কারণে রাসূলকে মহব্বত করছে ঠিক, কিন্তু তার সাথে চলাফেরা করার কারণে ঈমান নামক দৌলত সে গ্রহণ করতে পারে না। এমন সময় আল্লাহ রাসূল বললেন, চাচা, আপনি একটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কোন নবীর শক্তি নাই, ঈমান না থাকলে সুপারিশ করে জান্নাতে নিবে। এই অধিকার আল্লাহ পাক কাউকে দেয় নাই। এমনকি ঈমান না থাকলে আল্লাহও তো আর জান্নাত দিত না। জান্নাত দেওয়ার সিস্টেমই নাই, সুযোগই নাই। সুপারিশ তো পরের কথা। কাজে ঈমান যদি না থাকে জান্নাতে নেওয়া সম্ভব না। ঈমান যদি তাকে গুনাহ হইলেও সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। আপনি একটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেন, বাতিজা, যে কথা কইছো যদি পালন করি, ওই যে আবু জাহেল পাশে বসা আর অন্য সর্দার সহ এলাকাবাসী সহ বৈধ হয়, শেষ পর্যন্ত বাতিজা মুড়ি দিয়ে গেছে। কাজেই মানুষ আমাকে বৎসনা দিবে, বৎসনা আমি গ্রহণ করলাম, জাহান্নামের আগুন আমি গ্রহণ করলাম। বৎসনাকে মানে বৎসনা দেওয়া থেকে বিরত থাকার জন্য, মানুষ আমাকে যেন বৎসনা না দেয়, এটা থেকে বিরত থাকার জন্য আমি জাহান্নামের আগুন গ্রহণ করলাম। আর জোরে কেন না হুজুরাল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনার নবীজি, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, যেহেতু হেদায়েতের মালিক আমি আল্লাহ। অতএব আপনি ভালোবাসলেও আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এরপরও আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল, চাচার প্রতি অনেক অগাধ ভালোবাসা মহব্বত থাকার কারণে নবীজি আলীকে নিয়ে তার কবরের পাশে গিয়ে দেওয়া করে, আল্লাহ মেহেরবানি করে আমার চাচাকে মাফ করে দাও। আর দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর আবদার পূরণ করার জন্য সুপারিশ করার অধিকারী দিয়েছে,
যেই নবীর কথা অনুযায়ী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার উম্মতগুলিকে, যেই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি হাউজে কাউসার মালিক বানায় দিলাম। 40টা অর্থ, তোর মধ্যে একটা অর্থ হচ্ছে হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানায় দিয়েছি। আগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এত সুন্দর হাউজে কাউসার মালিক বানায় দিলাম। হাউজে কাউসার অনেক মূল্যবান একটি হাউজে কাউসার পানি। ভাইরা আমার ওইদিকে যাওয়ার সুযোগ নাই, তবে এতটুকু জানেন, নবীজি যখন মেরাজে চলে গেছে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি তো ঈসাকে ঈসা রুহুল্লাহ বানাইছেন, মুসাকে মুসা কালিমুল্লাহ বানাইছেন, ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন, আপনি আমার জন্য কি করেছেন? এমন আল্লাহ বলেন, নবী গো, যত নবী কষ্ট করেছে কোন নবীকে আমার পাশে রাখে নাই। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে প্রবেশ করেন, জান্নাতে পাতায় পাতায়, জান্নাতে সিঁড়িতে, জান্নাতের দরজায় এমন কোন জায়গা নাই যেখানে আমার সাথে আপনার নাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরগুলো আমার সাথে আপনার নাম, কোন নবীর নাম রাখে নাই, প্রত্যেকটা জায়গায় আমার পাশে নাম রেখে দিয়েছি। নবীজি বলেন, বুঝতে পেরেছি আপনি তো তাও তুমি কেমন ক্ষমতা দিয়েছেন, সে যদি লোহাকে হাত দেয় মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। ঈসা নবী যদি কুষ্ঠরোগী হাত বুলায় দেয় সুস্থ হয়ে যায়, আপনি আমার জন্য কি করেছেন? আল্লাহ বলেন, নবী আমার যত নবী কষ্ট করেছে, দাউদ আলাইহিস সালাতু সালাম কষ্ট করেছে, নূহ নবী কষ্ট করেছে, জাকারিয়াকে করাতে মাধ্যমে দ্বিখণ্ডিত করেছে, এত কষ্ট আমার জন্য করার পরেও আমি আল্লাহ তাকে হাউজে কাউসারের মালিক বানাই না। আগুন নবীজি আপনাকে হাউজে কাউসারের মালিক বানা দিলাম। যে ব্যক্তি হাশরের ময়দানে এক গ্লাস পানি পান করবে 50,000 বছর পর্যন্ত পানি পিপাসা লাগবে না। আবার অন্য রিওয়ায়াতে আছে লাম ইয়াবদা আবাদান, কখনো তার পানি পিপাসা লাগবে না। আগুন নবীজি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই জাতীয় আয়াত নাযিল করে আপনাকে সান্ত্বনা দিলাম, এত কিছু করলাম আপনার জন্য, এরপরও আমি আপোষহীন মুশরিকদের সাথে, আপনি তো আলীকে নিয়ে আসছেন কবরের পাশে আবু তালেবের জন্য দোয়া করার জন্য, মা কান আলিন নাবী ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন, ইমানদারের জন্য নবীদের জন্য শোভনীয় নয় মুশরিকদের জন্য দোয়া করা। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ এটার প্রতি আপোষহীন, কোনো আপোষ করবে না। আল্লাহর সাথে যে শরীক করে, এই ব্যক্তিকে কোনোদিন আল্লাহ পাক মাফ করবে? ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, আবু তালেব ছিল এই পর্যায়ে। আর একজন চাচা ছিল আবু লাহাব, সে রাসূলকে শুরু থেকে দুশ্মনী শুরু করছে, ঈমান তো গ্রহণ করেই নাই, রাসূলকে যতদিন পর্যন্ত হায়াতে পাইছে ততদিন পর্যন্ত শুধু কষ্টই দিছে। যার নামে সূরা লাহাব নাযিল হইল, যার নামে সূরা লাহাব নাযিল হইল। এই আবু লাহাব রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে খুব ভালোবাসা ছিল রাসূলের সাথে, খুব মহব্বত ছিল। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূলের দুশ্মনী শুরু হয়ে গেছে। রাসূল যখন দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে তার বান্দি সোহাইবা যখন ঘোষণা দিল, তোমার তো বাতিজা হয়েছে, আব্দুল্লাহ ঘরের সন্তান বাতিজা হয়েছে, সে সাথে সাথে আঙ্গুলে ইশারা কইছে, যাও তুমি আজাদ। এত সুসংবাদ, সুন্দর একটা সুসংবাদ দিচ্ছ, তুমি আজাদ। এমনকি বাড়ি বাড়ি ঘরে গিয়ে কইতো, ও দেখ আমার ছোট ভাই যে মারা গেছে আব্দুল্লাহ, তার ঘরে তো একটা ছেলে হয়েছে, এই ছেলেই তার বংশ ধরে রাখবো। কি ভালোবাসা ছিল রাসূলের সাথে। এমনকি রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে ওনার দুই মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া, তার দুই ছেলে উতবা এবং উতাইবার সাথে বিয়া দিছে। তো মহব্বত আছে না নাই? রাসূলের দুই মেয়ে উনার চাচার ছেলে উতবা এবং উতাইবা, এই দুইজনের কাছে রাসূলের মেয়ে উম্মে কুলসুম রুকাইয়াকে বিবাহ দিল। তাহলে এক সূত্রে চাচা আর এক সূত্রে বিয়ায়, ঠিক না কথাটা? এক তো হলো চাচা আর কি বিয়ায়, এই সুবাদে ওনাকে বিবাহ দিল। এত মহব্বত ছিল, এত কিছু ছিল। ভাইরা আমার, যখন নাকি উনি নবুয়ত প্রাপ্ত হইলেন, এরপর থেকে শুরু হয়ে গেল রাসূলের সাথে দুশমনী। বুখারী শরীফ, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ তাআলা যখন বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি আপনার নিকটতম যারা আছে সকলকে জাহান্নামের ভয় দেখান।
কিসে ভয়? জাহান্নামের ভয় দেখান। রাসূল সাফা পর্বতে অবস্থান করলেন এবং সকলকে ডাক দিলেন, ইয়া সাবাহ। এলো আতঙ্কের সংকেত। অনেক সময় দেখেন না জেলখানার মধ্যে আসামি বের হয়ে গেলে পাগলে ঘন্টা দেয়, এটা আতঙ্ক সংকেত নেই এরকম? তো এটা হচ্ছে আতঙ্ক সংকেত। তখন বিভিন্ন গোত্র থেকে আসলো রাসূলের কাছে, এসে বলতো, হে মুহাম্মদ, কেন ডাক দিছ? তোমরা আমার কথা বিশ্বাস করোনি? অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। এমত অবস্থায় হেরামা লক্ষ্য করে দেখেন, তখন বললো, দেখো পাহাড়ের পর্বতে ওই পাশে কিছু সৈন্য সন্ত্রাসী আছে, তোমাদের আক্রমণ করে বিশ্বাস করোনি? ওই ইতিপূর্বে যা কথা বলছো সত্য বলছো, এটা তো অবিশ্বাসী কোনো কথা না। বিশ্বাস করলাম। রাসূল বলে, দেখো আমি তো আল্লাহ পক্ষতে নবী হিসেবে আসছি, জাহান্নাম ভয় দেখানোর জন্য আসছি, তোমরা মূর্তি পূজা করো না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, তোমরা কামিয়াব হয়ে যাবা এই কালিমা পরে গ্রহণ করলে। এমত অবস্থায় ওই আবু লাহাব বলছিল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস, তুমি বুঝি এই জন্য আমাদেরকে একত্রিত করছো। শুরু কিন্তু এই জায়গা দুশমনী। এখন মুসলমান যারা আছে আল্লাহ হেজে দৌড়া করছে, এরকম যদি একটা লানত হইতো, এমন যদি একটা বদ আমরা করতে পারতাম, আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমি তাকে ধ্বংস করব, তার দুই হাত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়েও গেছে, ধ্বংস হয়েও গেছে সে নিজে। এই আবু লাহাবকে বললো ধ্বংস হোক, দুই হাত, কারণ দুই হাতের মাধ্যমে মানুষ একজনকে একজন আঘাত করে। তা দুই হাত তারা বুঝাইছে কি গোটা দেহ ধ্বংস হয়ে যায়। যদি কেউ বলে হের মাথাটা আমার দরকার, তার মানে কি তার সে মাথা চাইছে না পুরা দেহ নিহত হয়ে যায়, এটা চাইছে, ঠিক না কথাটা? তো আল্লাহ যেহেতু বলছেন ধ্বংস হয়ে যাক, অবশ্যই তার দুই হাত তার উদ্দেশ্য তারা গোটা দেহ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ধ্বংস হয়েও গেছে, এখনো ধ্বংস হইল না। আল্লাহ বলল তার কারণ হইল, কোনো মহিলা যদি ভাত পাক করে, তখন তাকে জিজ্ঞাসা করেন, কেউ কি করো? ও ভাত পাক করি। ভাত কি এখনো হয়েছে মনে করছেন? চাল মাত্র বসাইছে, চাল মাত্র বসাইছে, এরপরে কি বলতেছে? ভাত পাক করতেছে, ভাত তো এখনো হয়েছেই না। তার মানে নিশ্চিত ভাত হবে, যেটা নিশ্চিত হবে এটা আগে বলা যায়, তাকে বলা হয় মাজাজে মায়া হল। অর্থাৎ সে ধ্বংস হবে, আল্লাহ তাআলা আগে বলে দিয়েছে সে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই আবু লাহাব ধ্বংস হয়ে গেছে এই কথা বলছে। তারপর কি বললো? মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, এই ধ্বংস থেকে তার মাল তাকে রক্ষা করতে পারে নাই, তার সন্তান তাকে রক্ষা করতে পারে নাই। এরপরে কি বলছে? সায়াসলা নারান যাতা লাহাব, এবং তাকে প্রবেশ করানো হবে জাহান্নামে, লিলিহান জাহান্নামে, অগ্নিশিখা জাহান্নামে তাকে প্রবেশ করা হবে। হাম্মালাতাল হাতাব আমরাতুহু, এবং তার স্ত্রীকেও এখানে রাখা হবে, যে স্ত্রী ছিল লাকড়ি বহনকারী। কি ছিল? লাকড়ি বহনকারী। ফি জিদিহা আমরাতুহু ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং ওই মহিলাকে তার স্ত্রীকে গলার মধ্যে বেঁধে জাহান্নামে নেওয়া হবে। এখানে অনেক লম্বা আলোচনা, সার কথা হচ্ছে এতটুকু বোঝার সময় যেহেতু সব, আবু লাহাব সে, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি ছিল? আব্দুল উজ্জা ছিল। আল্লাহ তাআলা আবু লাহাব নামটা উল্লেখ করছে, লকব, তার নাম হচ্ছে লকব হইল আবু লাহাব। আব্দুল উজ্জা হচ্ছে মূর্তির গোলাম, অর্থাৎ শিরকের সাথে শিরক মুশরিক সুলভ হয়, মানে ইমানের সাথে তাওহীদের সাথে সাংঘর্ষিক হয়। এই জন্য আল্লাহ তাআলা আব্দুল উজ্জা নামটা উল্লেখ করে নাই কোরআনে। কিন্তু আবু লাহাব উল্লেখ করছে কেন? লাহাব শব্দ, লাহাব অর্থ হচ্ছে অগ্নিশিখা, অগ্নি, আগুনের উপরে কালারটা গোল্ডেন কালার না, তার রংটা এমন কালার ছিল, এই জন্য তার নাম দিয়েছে আবু লাহাব, মানে কি অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা, গৌরবর্ণ বিশিষ্ট ওয়ালা, এই জন্য সুন্দর সে গরিমা ছিল। তো সে যখন রাসূলের বিরোধিতা করছে, আল্লাহ আয়াত নাযিল করে ধ্বংস হোক। বদরের যুদ্ধ কায়েম হইল 7 দিনের পরে, সাপ্তাহিক পরে তার এই গলার মধ্যে একটা গুটি বিশিষ্ট একটা রোগ হইল, প্লেগ রোগ হইল। এই ভয়ে সংক্রমণ হয়ে যায়, যেমন আমাদের দেশে করোনা যখন আইলো,
তখন বাপ ছেলের সামনে যায় না, ছেলে বাবার সামনে যায় না, এরকম ঘটনা হয়েছে নি? এমনকি বাপ মারা গেছে, সন্তান কাছে যায় না, আর এজনের মাধ্যমে কাপন টাপন করাইয়া দিয়ে দিছে, যদি আমার উপর নয়া পড়ে। তো আবু লাহাবের ছেলেরা ওই তো যে রোগ শুরু হয়েছে, যদি আমরা শরীরে আয়া পড়ে, এই জন্য ওনাকে এমন জায়গা থাকছে সেখানে পৌঁছে মারা গেছে। এখন দেখা যায় দুর্গন্ধ কি এক রাওয়াতে আসছে যে কিছু মানে চাকরকে টাকা পয়সা দিয়া তারে দূরে ফেলা রাখছে, আর এক রাওয়াতে আসছে যে তার সন্তান ওই উঁচু পাহাড়ে নিয়ে একটা গর্তের ভিতরে নারীতে ঠেলা দিয়ে ফেলা দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা অহংকার পতন করছেনি? কথা কয় না, অহংকার পতন করছেনি? এটা সংক্ষিপ্ত কথা। দ্বিতীয় হচ্ছে তার উম্মে জামিল। উম্মে জামিল তার নাম ছিল আওরা। কি ছিল? আওরা মানে 13 চক্ষু বিশিষ্ট। কিছু টেরা চক্ষু বিশিষ্ট, এই 13 চক্ষু বিশিষ্ট 13 মহিলা রাসূলের বিরোধিতা করছে। কি বিরোধিতা? রাসূলের রাস্তার সামনে কাঁটা বিছায় রাখতো। কি বিছায় রাখতো? কাঁটা বিছায় রাখতো, রাসূলকে কষ্ট দিত। এই জন্য বলে হাম্মালাতুল হাতাব। আরেকটা হচ্ছে সে নিজে অনেক ধনী ছিল, ঠিক আছে, কিন্তু নিজে লাকড়ি বহন করতো, ফেসায় ফেসায় আনতো, আরেকজন কাছে টাকা নিয়ে দেন লাগে, নিজের কাজ নিজে করছে, কৃপণ ছিল, লাকড়ি বহন করছে। এই মহিলাও আবু লাহাবকে সহযোগিতা করছে। অর্থাৎ রাসূলের বিরুদ্ধে যখন করছে সেগুলো ঠিক আছে, ভালো কাজের। আমরা স্ত্রী যদি আপনারা এক পরামর্শ দেয় অবশ্যই তো মানবে নই। তো এমন অবস্থা দেখা গেছে কি তার পরামর্শ অনুযায়ী আবু লাহাব রাসূলকে নির্যাতন করলো। ওই মহিলা হাম্মালাতুল হাতাব অর্থ হচ্ছে ইন্ধন বহনকারী, অর্থাৎ সুদূরকুর ছিল। কি ছিল? এই মহিলা গিয়া মানুষের কাছে বলতো, হে মানুষেরা শোনো, আমার যে ভাই মুহাম্মদ ছেলে কালিমা দাওয়াত দেয়, এটা মিথ্যা দাওয়াত, তার কথা তোমরা শুনবা না। আবু লাহাব পর্যন্ত নবীজি যত হাজির এক কামরার ভিতরে এক জায়গায় অবস্থান করে কালিমা দাওয়াত দেয়, আবু লাহাব বলে সে মিথ্যা বলছে। জুলমাজা একটি বাজার আছে, সেখানে যখন রাসূল কালিমা দাওয়াত দেয়, সেখানে গিয়ে তিনি যখন দাওয়াত দেয়, এমন সময় সে পিছন থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ নবী রক্তাক্ত করা চললে আল্লাহ তাআলা তার নামে আয়াত নাযিল করে দিয়েছে। কেন করে দিয়েছে? এরকম ভাবে চোখ ফেরাউন কষ্ট দিয়েছে, অন্য লোক তাদের কষ্ট দিয়েছে, তাদের নামে কোনো আয়াত নাযিল হয় নাই, তাদের নামে সূরা নাযিল হয় নাই, কিন্তু তার নামে কেন নাযিল হইলো? তার কারণ হচ্ছে এক তো হচ্ছে নবীর দুশমন ছিল, দ্বিতীয় হচ্ছে সে আত্মীয়তা বর্জন করেছে। কি করছে? আত্মীয়তা বর্জন করছে। কিন্তু রাসূল সহ্য করছে, আর এত চাষি কেমনে তার সাথে অন্যায় করি, চাষা তো কেমন অন্যায় করি, নীরবে সহ্য করছে। এই জন্য তার নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছে। তো ওই মহিলাও যখন নাকি বলতো সে এমন, সে পাগল, সে এমন এমন, এগুলা মানুষের কাছে বেড়ায় তার বলতো, আল্লাহ তাআলা কয় হেরস আমি কম সুবহানাল্লাহ এখন না। যখন নাকি আয়াত নাযিল হয়েছে আবু লাহাবের বিরুদ্ধে এবং রাসূলের তার স্ত্রীর বিরুদ্ধে, এমন অবস্থা আবু লাহাব উতাইবা উতবার, এই মুহাম্মদের মেয়ের বিয়ে করছে, তাতে তালাক দে। তালাক দিয়া দিছে, নাউজুবিল্লাহ এখন না, তালাক দিয়া দিছে। এমনকি তার স্ত্রী উম্মে জামিল, ওই উম্মে জামিল করছে কি যে একটা পাথর নিচে রাসূলকে আঘাত করবে। কি করবে? কাবা চত্বরে গেছে, গিয়া দেখে আবু বকর দেখা যায়, নবীজিরে দেখা যায় না। সুবহানাল্লাহ এখন রে আবু বকর, আমাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, সূরা নাযিল হয়েছে, তোমার মুহাম্মদ তোমার বন্ধু আমাদের বিরুদ্ধে কথা বলে, এই যে পাথর নিয়ে আসছি মুহাম্মদ কই আছে দেখায়া দাও, এই পাথর মেরে তাকে দুনিয়া থেকে সরাইয়া দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতেছেন নবীজিকে দেখা যায়, কিন্তু সে কেন দেখে না বলার দরকার নেই। সুবহানাল্লাহ। সে নবীজিকে না দেখে যখন চলে গেল, তখন বলে বাঁচতে পারছি, যদি পাইতাম অবস্থা খারাপ হইতো। ঠিক কিনা ধরে বলেন? এই কথা বলে যখন নাকি চলে গিয়েছি, রাসূল আমার নবীকে বলেন, নবী গো আপনারা তো আমি দেখছি, কিন্তু উম্মে জামিল আপনার শাশি তো দেখতে পাই নাই। সুবহানাল্লাহ এখন না। আল্লাহর নবী বলেন, হে আবু বকর তুমি কি আয়াত পড়ো নাই? আল্লাহ বলে দিয়েছে
وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا আবু নবীজি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন এমন সময় বেঈমান কাফের আপনাকে আক্রমণ করতে আসলেও ফেরেশতার মাধ্যমে আপনাকে ঢাকা রাখি। তাহলে এটা একটা রাসূলের একটা মুজিজা। আবু বকর দেখে কিন্তু উম্মে জামিল শাশি হইয়া দেখে না। সে তো এগুলা করলো। আসরের দিনও তাকে আল্লাহ তাআলা গলার মধ্যে ফেসে জাহান্নামে নিবে। ওই মহিলা যে লাকড়িগুলো আনতো মাথা থাকছে বুড়িটা গলার মধ্যে ফেসে আনছে। ওই মহিলা কোনোদিন আসার সময় সে অসুস্থ হয়ে গেছে, একটু অপারগ হয়ে গেছে, পাথরে বসে বসার সাথে সাথেই তার মধ্যে পিছন থেকে ফেরেশতা এসে তাকে শ্বাসরুদ্ধ করে জাকাতি শেষ করে দিয়েছে। ওইদিকে আবু লাহাব রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, মুচ্চা মারা গেছে, আর ওইদিকে তার স্ত্রীরও শ্বাসরুদ্ধ করে ফেরেশতা তাকে দুনিয়ার থেকে সরাই দিয়েছে। জাহান্নামের স্থান নাই। আল্লাহ তাআলা আবু লাহাবের যে কথা না বলছে যে ধ্বংস হয়ে যা, আবু লাহাব তো অগ্নিশিখায় বুঝাইছে, তার মানে ইঙ্গিতে বুঝাইছে অবশ্যই তো সে জাহান্নামে চলবে, এতে কোনো সন্দেহ। যতবার আপনি সূরাটা পড়বেন ততবার তার বিরুদ্ধে বদ্ধ করা হইতেছে, ততবার কি হইতেছে? বদ্ধ করে দিতেছে। এবং সেখানেও তার স্ত্রীকে বলে দেওয়া হয়েছে সে জাহান্নামে যাবে। এমনকি সে সেই যে একটা হার করতো, মরি মুক্তা কচিত একটা হার করতো, আর কইতো এই হারটা বিক্রি করে নবীর বিরুদ্ধে অবস্থান নিব। আর দেখুন না, এই হারটা বিক্রি করে একদম নবীর বিরুদ্ধে খরচ করুন, বিক্রি করে এগুলো করবে। আল্লাহ তাআলা তাকে জিঞ্জিরে বেঁধে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ মিম্মাসা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা তার গলাতে হাবলুম এমন একটা দড়ি হবে, মিম্মাসা যেটা পাকানো থাকবে, জিঞ্জিরের মাধ্যমে পাকানো থাকবে। আবার খেজুরে পাতা দিয়ে যেটা পাকানো হয় মোটা করে, এটাকেই বলা হয় দড়ি। এমন দড়ি দিয়ে তাকে পেঁচায় পেঁচায় জাহান্নামে নিয়ে যাবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে যেরকম ভাবে সহযোগিতা করছে তার স্বামীকে মানে কুফরি কাজ করার জন্য, ঠিক তদ্রুপ হাসরের ময়দান জাক্কুম গাছের শাখা প্রশাখা ডাল লাকড়ি টাকড়ি হ্যাঁ বহন করে আনিয়া আবু লাহাবের জন্য একটা জমা করবো, এখানে আগুন ধরায় দিব আবু লাহাবকে জ্বালায় দেওয়ার জন্য। তাহলে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হইল, আখাত ক্ষতিগ্রস্ত হইল। যদিও রাসূলকে মহাব্বত করতো আবু লাহাব, কিন্তু আল্লাহ রাসূলের রিসালাত মানে নাই, রাসূলের উপর ঈমান আনে নাই, আল্লাহর বিধিবিধানগুলি মানে নাই। মহাব্বত করলে কোনো লাভ হবে না ঈমান যদি না থাকে। ঠিক হিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থেকে আমার জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।